অ্যালোপ্যাথিক চিকিৎসার পরিবর্তে ব্যবহৃত বিভিন্ন স্বাস্থ্য পদ্ধতি, যেমন ধরুন প্রাকৃতিক বিভিন্ন উপাদান, ভেষজ উপাদান, শরীরের নিজস্ব রোগ নিরাময় পদ্ধতি, এই যে ব্যাপারগুলি, এটাকে আমরা বলছি বিকল্প চিকিৎসা পদ্ধতি। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির স্বাস্থ্য কথায়। আজকে আমরা এরকমই একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব, আকুপাংচার পদ্ধতি। এই আকুপাংচার পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন আমাদের সাথে শ্রদ্ধেয় শ্রী সুশান্ত সাহু মহোদয়। দাদা আপনাকে নমস্কার। স্যার আপনাকে নমস্কার। আপনি আপনার অনেক মূল্যবান সময় খরচ করেও আমাদের সাথে এসেছেন, তার জন্য একেবি টিভির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো অন্য কথায় না গিয়ে প্রথমেই চলে যাচ্ছি আমরা প্রশ্ন উত্তর পর্বে। আপনার কাছ থেকে অনেক কিছু আমাদের জানার আছে। প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে আকুপাংচার চিকিৎসা পদ্ধতিটা কি এবং কবে থেকে এটা শুরু হয়েছে? আকুপাংচার প্রথমে আমরা একটু জেনে নিব আকুপাংচার কি। হ্যাঁ। তো আকুপাংচার আকু একাশ শব্দ থেকে এসেছে, ল্যাটিন। তো এর মানে হলো আকু সূচ, পাংচার সূচ ফুটানো, টু পিনেট্রেট। তো সূচ ফুটিয়ে যে চিকিৎসা করা হয় সেটাকে আমরা আকুপাংচার বলি। তো আকুপাংচার মূল বিধি ইন ইয়াং এর উপর বেস করে এবং 5 এলিমেন্ট পাঞ্চভৌতিক যে আমাদের উপাদানগুলি আছে, ক্ষিতি, অপতেজ, মরুদ, ব্যোম, উড, ফায়ার, আর্থ, মেটাল, ওয়াটার, সেটা ব্যালেন্স করে আমরা চিকিৎসা করি। তো বলতে গেলে আকুপাংচার বহু প্রাচীন একটা কয়েক হাজার বছর পুরনো চিকিৎসা পদ্ধতি। এটা মূলত চীন থেকে এসেছে। ও কেউ কেউ মনে করেন সূচিবিদ্য চিকিৎসা বা সূচিকা বর্ণম মানে ভারতীয় চিকিৎসা পদ্ধতি। কিছু কিছু আকুপ্রেশারের সঙ্গে মিল থাকলেও মূলত এটা চীন থেকেই এর প্রচার প্রসার হয়েছে ও সারা বিশ্বে ছড়িয়েছে। ভারতবর্ষে আকুপাংচারের পদার্পণ 1959 কলকাতায় ডক্টর বিজয় কুমার বসুর হাত ধরে ভারতবর্ষে আকুপাংচার এসেছে। ডক্টর বিজয় কুমার বসু ছিলেন প্রখ্যাত চিকিৎসক, যিনি অ্যালোপ্যাথি ডাক্তারও ছিলেন ও আকুপাংচার প্র্যাকটিস করতেন। ওনার ছাত্র অনেক ছিল। উনি একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন। আকুপাংচার বিনামূল্যে উনি চিকিৎসা করতেন, মানুষের সেবা করতেন ও ধীরে ধীরে আকুপাংচারের প্রচার প্রসার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘটে চলে। ও এটা 1996 সালে পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দেয়, অ্যাক্ট তৈরি হয়। 1997-তে আকুপাংচার কাউন্সিল গঠন হয়। আকুপাংচার কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ও এর আগেও অ্যাডাল্ট কন্টিনিউইং শিক্ষা শুরু করেছিলেন ডাক্তার মৃগেন্দ্রনাথ গাতায় যাদবপুর ইউনিভার্সিটিতে, যেখানে শুধু ডাক্তারদের জন্য পড়ানো হতো, যারা মেডিকেল গ্রাজুয়েট, বিএমএস, এমবিবিএস ডাক্তার, তাদের জন্যই কোর্সটা ছিল। পরবর্তীকালে 1997 পর থেকে ডিপ্লোমা কোর্স চালু হয় পশ্চিমবঙ্গে। সহস্র চিকিৎসক ওখানে পড়াশোনা করে নিজের জায়গায়, সরকারি বা বেসরকারি জায়গায় তারা প্র্যাকটিস শুরু করেন। ভারতবর্ষে ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে ছড়িয়েও পড়ে। 2015 সালে মহারাষ্ট্র সরকার স্বীকৃতি দেয় ও ধীরে ধীরে ভারতবর্ষে তারাও কিভাবে মহারাষ্ট্রে অনেক ছাত্রছাত্রীরা পড়তে পারে সেটার চেষ্টা করলো ও সরকার অনুমোদিত 18টি কলেজ মহারাষ্ট্র সরকারের অধীনে চলছে এখন পর্যন্ত। এই ছিল সূচনার আকুপাংচারের।
ইতিহাস। ইতিহাস। হ্যাঁ, তো আমরা শুনে নিলাম একটু আকুপাংচারের ইতিহাসটা কি। আহ, তাহলে ভারতবর্ষের মধ্যে এখন পশ্চিমবঙ্গে আছে মানে ডিপ্লোমা কোর্স, ডিপ্লোমা কোর্স। আচ্ছা, আর এটা মহারাষ্ট্রে আছে মহারাষ্ট্রেও ডিপ্লোমা কোর্সই ডিপ্লোমা চালু হয়েছে। কোর্সে। কত বছরের? পশ্চিমবঙ্গে 3.5 বছরের আচ্ছা। ইন্টার্নশিপের সঙ্গে, আর ওখানে 2 বছর আর 6 মাস ইন্টার্নশিপ। হ্যাঁ। আর মহারাষ্ট্রে যেগুলি আছে সেটাও ডিপ্লোমা, ডিপ্লোমাই আছে। 2 বছরের। হ্যাঁ, আর অন্যান্য স্টেটে এখনো বোধহয় এখন পর্যন্ত তো শুরু হয়নি শুরু ঠিকভাবে। হয়নি। আচ্ছা। এনজিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় সোসাইটি গঠন করে যারা করছে, বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, কিন্তু সরকার অনুমোদিত মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গেই আছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে সরকার অনুমোদিত আকুপাংচার চিকিৎসা পদ্ধতি যেটা, সেটা বর্তমানে পশ্চিমবঙ্গে আছে আর মহারাষ্ট্রে আছে। হ্যাঁ। এবার আসবো আমরা মূল কথায়। মূল কথাটা হচ্ছে উম, যেমন আকুপাংচারে আপনি কি কি রোগের চিকিৎসা করবেন, হ্যাঁ, চিকিৎসা করা যায়। আর এখন আমরা টেবিলে দেখতে পাচ্ছি বেশ কিছু মানে জিনিস নিয়ে এসেছেন আপনি। তো এর সাথে সাথে কি কি রোগের চিকিৎসা করা যায় এটা যেমন বলবেন, সাথে সাথে কিভাবে মানে ছোটখাটো ভাবে দেখানোর চেষ্টা করব, কারণ আমাদের জায়গা এতটা নেই যে বা পেশেন্ট এনে এখানে দেখাবো সেরকম মানে সুবিধা নেই। তো আমি প্রথমে জানতে চাইবো কি কি রোগের চিকিৎসা হয় এবং কিভাবে আপনারা এগুলি করান। আকুপাংচার আমরা বেশি করে যদি বলতে চাই, তো ব্যথা বেদনার উপশমে খুব ব্যবহার করা হয়। এমনকি শুধু ব্যথা বেদনার উপরেই না, স্পন্ডালাইটিস, সাইটিকা, যে মাথা ব্যথা হয়, মাইগ্রেন হেডেক, সেগুলোতেও কার্যকরী হয়। আমাদের অর্গান আছে, স্টোমাক হলো, লিভার, হার্ট, লাংস, তাদেরও বিভিন্ন রকম যে রোগগুলি হয় সেটাতেও আকুপাংচার খুবই কার্যকরী। আকুপাংচার যে ইন ইয়াং থিওরি, ঋণাত্মক ও ধনাত্মক শক্তির উপরে যে ব্যালেন্স করে চিকিৎসা করা হয়, সেখানে অনেক রকমই রোগ নিরাময় করা হয়। আর যেহেতু একটা চিকিৎসা প্রণালী, তো যারা দক্ষ চিকিৎসক ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্র্যাকটিস শুরু করেছেন, সরকারি বা বেসরকারি। তো 2024-এ ভারত সরকার হেলথ অ্যান্ড এলিয়েড সায়েন্সের আন্ডারে আকুপাংচারকে নিয়েছে। এটা একটা ভালো দিক যে আমরা ভারতবর্ষে খোলাখুলি সুন্দরভাবে সব জায়গায় আমরা আকুপাংচার ছড়িয়ে দিতে পারি। আকুপাংচারে যে ব্যথা বেদনায় চিকিৎসা করি, কি হয় ব্যাপারটা, যখনই আমরা সূচ আকুপাংচার সূচ, এটা 1 ইঞ্চি 1 ইঞ্চি সাইজের আছে, 1.5 ইঞ্চি আছে। যেমন যেমন জায়গা আমরা যদি দেখি যে একটু ডিপ মাসেলে দিতে হয়, তো ডিপ মাসেলে সে অনুসারে 1/2 ইঞ্চি গেল বা 1 ইঞ্চি ডিপ গেছে, তো সেই অনুসারে সাইজ নির্ধারণ করা হয়। খুবই পাতলা সূচ এটা, চুলের আচ্ছা, মতন পাতলা, আচ্ছা। ব্যথা করে না। এগুলি দিয়েই চিকিৎসা করা হয় না? এর সাথে সাথে হ্যাঁ। আমরা আরো কিছু এর আনুষঙ্গিক চিকিৎসা করি, যেমন কাপিং থেরাপি, আমরা কাপ সাকশন থেরাপি বলি। তো কাপিং সাকশন দিয়ে চিকিৎসা করা হয়। এটা এটা কি একটু দেখানো যাবে কি ব্যাপার এটা? এটা ঠিক হাতে এরকম লাগিয়ে নিয়ে, এটা হ্যাঁ। ছোট হয়ে হয়ে গেছে, তো একটু বড় জায়গায় লাগিয়ে সাকশন করলে ব্যথা বেদনার জন্য এটা খুব একটা উপকারী। আর আকুপাংচার সূচ গুলো দেওয়ার পরে আমরা সূচ যদি একটু দেখিয়ে দিতে পারতাম, ভালো হতো। স্টেরাইল ডিসপোজেবল সূচ এটা, এটা ভয়ের কিছু নেই। তো আমরা একটু তুলো দিয়ে আমাকে স্টেরাইল দেখানো যাবে? দেখানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা স্পিরিট লাগানো তুলো, তো এটা রেখে দিলাম। সূচ খুবই সূক্ষ্ম পাতলা চুলের মতন, তো এখানে আমরা এরকম বসিয়ে দিই। আচ্ছা। মৃদু উত্তেজনা দিলে সেখানে ইন্ডরফিন, নিউরোকেমিক্যাল সিক্রেশন হয় শরীর থেকে, যেটা ব্যথা বেদনার উপরে কাজ করে। কিছুক্ষণ আমরা রাখি,
15 থেকে 20 মিনিট রাখি সূঁচগুলো। বিভিন্ন জায়গায় যে সূঁচগুলো দেওয়া হয়েছে 15-20 মিনিট রাখার পরে সেটা তুলে দিই। আবার পেশেন্টকে বলি উবুর হয়ে শুয়ে যাও। উবুর হয়ে শুয়ে দেখা যায় যে পেশেন্ট ব্যথা করলো, না। ব্যথা করে না। সাধারণত দক্ষ হাতে হলে খুব একটা ব্যথা করে না। উবুর করে শুয়ে আমরা পিঠে দিই স্পন্ডালাইটিস, সাইটিকা ব্যথা বা আরো স্ট্রোক করেছে, প্যারালাইসিস হয়ে গেছে, পক্ষাঘাত যেটা বলি আমরা, এক সাইডে পক্ষাঘাত হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা 15-15-30 মিনিটের একটা সেশন দিই। এটা যদি বলি কতদিন নিতে হয়, তাহলে বলবো 7 থেকে 10 একটা সিটিং আমরা রোগ অনুসারে আমরা ওটা নির্ধারণ করি। 7টা ট্রিটমেন্ট নেওয়ার পরে একটা কোর্স ওটাকে বলি। তো 1টা থেকে 2টা সিটিং কোর্স হয়ে যাওয়ার পরে এটা অনেকটাই ঠিক হয়ে যায়। 80-90% সুধার হয়ে যায় সেটাতে। আর এই যে আরেকটা জিনিস দেখছি যে একটা ব্যাটারির মতো, এটা দিয়ে আপনারা কি করেন? আকুপাংচার সূচ যে দিলাম, হ্যাঁ, আকুপাংচার সূচ দেওয়ার পরে কিছু নট আছে, এটা হ্যাঁ, যুক্ত করে একটু মৃদু লাগিয়ে দেখান না, অসুবিধা নেই কিছু, একটু লাগিয়ে দেখালে সূচ। দর্শক শ্রোতা বন্ধুরা একটু দেখলো যে কি পদ্ধতিতে চিকিৎসাটা হয়। এটা চ্যানেল অনুসারে আছে, কয়টা চ্যানেল আমরা জয়েন্ট করতে পারবো। হ্যাঁ, তো এখানে আমি একটু আমরা ধরছি, এই যে এই চ্যানেল অনুসারে এই চ্যানেলগুলি দিয়ে না। হ্যাঁ, আমরা সূচ দিলাম, তো হ্যাঁ, সূচ দিয়েছি, তো সূচে এক একটা মেরিডিয়ান আছে, একই মেরিডিয়ানে আমরা সূচ যেটা যুক্ত করে দেবো। যুক্ত করে দিলে এখানে না বুঝতে পারিনি। এটা তো এখানে লাগালেন, হ্যাঁ, তারপরে এই তারপরে জায়গাটা। এটা সূচ যে দিয়েছিলাম হ্যাঁ, সূচে কানেক্ট এটা করে দিলাম। খুলুন। হ্যাঁ, ঠিক আছে। এটা সুইচ যে লাগিয়েছিলাম, সুইচ এখানে যে সুইচ দিয়েছিলাম এখানে একটা একই মেরিডিয়ানে আমরা কানেক্ট করে দিলাম। দেওয়ার না, পরে যেমন ধরুন আমার এখানে সুচটা আপনি দিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, তারপরে এই তো সুচটার এটা মধ্যে আমরা বলি LI11 লার্জ ইন্টেস্টাইন। 11 এর সাথে আমরা LI4 লার্জ ইন্টেস্টাইন 4 এর যুক্ত করে দিলাম। একটু দেখাতে পারবেন? তাহলে আবার সেই সুচ হ্যাঁ, দিন না। ফুটাতে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হুম, এখানে সুচটা হ্যাঁ, দেবেন। আমরা যখন সুচ দিয়ে দিই হ্যাঁ, তখন আমরা বলি রোগীকে যে একটু শ্বাস নিন, লম্বা হুম, লম্বা শ্বাস নিন, তাহলে ব্যথা করবে না। হুম, লাইক দিয়ে দেওয়ার পরে হুম। আমরা কি করি, কন্টিনিউ যেন একটা রিদিমতে চলে, তো সেখানে সুইচের সাথে তারটাকে সেট করে ও, দিই। এটা কি কারেন্ট চলতে থাকে? ব্যাটারি চালিত, কোনো আচ্ছা। ভয়ের কিছু নেই। এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে উত্তেজনা দিলাম। কত হার্জের চলবে হুম, হুম, এটা পালসের উপরে, পালসকে হুম, কেন্দ্র করে হয়। হুম, চলছে এখন। হুম, 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 হ্যাঁ, ঠিক আছে। এরকম হুম। ভাবে আচ্ছা। 15 মিনিট 20 মিনিট রোগ অনুসারে দেয়া হুম, হয়। আচ্ছা। এভাবে মানে মানে প্রত্যেক মানে ব্যথার জায়গাগুলিতে আপনারা এটা ইউজ করেন, তাই তো? আমরা প্রথমে পেশেন্ট আসলে হ্যাঁ, বসলো ডায়াগনস্টিক টেবিলে, ওখানে জিজ্ঞেস করি, সাইন সিমটম কালেক্ট করার পরে ডায়াগনোসিস করি, দেখি কি হয়েছে। সে অনুসারে পুরানো ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন যেটা বলছে সে অনুসারে আমরা ডায়াগনোসিস করি। হোলিস্টিক ডায়াগনোসিস বলা হয় এটা। বহু পুরাতন, হাজার হাজার বছর থেকে একইভাবে ডায়াগনোসিস চলে আসছে, এটার কোনো পরিবর্তন হয়নি, একইভাবে আসে। হ্যাঁ, একটা জিনিস আমরা বলতে পারি, মডার্ন সায়েন্সকেও তো অনুসরণ করতে হয়। তো মডার্ন সায়েন্সে ল্যাব টেস্ট আছে, এমআরআই, সিটি স্ক্যান, তো সেটাকেও ফলো করে আরো দ্রুত নিরাময়ের দিকে আমরা যাই, সঠিক চিকিৎসা করতে পারি আকুপাংচারে। এটা একটা ভালো দিক। এটা 1970-এর দশক থেকে শুরু হয়েছে। আমরা মডার্ন সায়েন্সকেও ফলো করব।
তো সুচটা ফুটিয়ে আপনারা এটা দিয়ে ভাইব্রেশন দিচ্ছেন বলতে গেলে। ভাইব্রেশন হ্যাঁ, বলি বা মৃদু উত্তেজনা বলি। উত্তেজনা বললেন, আচ্ছা। আর ওইটা যেটা দেখালেন ওই যে এটা, হ্যাঁ এটা, না না না, এটা হ্যাঁ। হ্যাঁ, এটা একটু দেখান দর্শক শ্রোতা আগে বন্ধুদের। তো বহু পুরাতন কালে যদি আমরা দেখি হুম, যে আহ, গরুর হ্যাঁ শিং দিয়ে করা হতো, বা বাঁশের গাঁটটাকে নিয়ে, একটা গাঁটকে নিয়ে একদিকে খোলা একদিকে বন্ধ, আর সঙ্গে একটু কিছু একটা জ্বালিয়ে দিলাম আগুন, জ্বালিয়ে দিয়ে আমরা বসিয়ে দিলাম, তাতে কি হয় অক্সিজেন, ওখানে অক্সিজেনটা সরে বার্ন গেলে হয়ে যায়। বার হয়ে যায়, হ্যাঁ, বাইরের পার্শ্ব চাপ পড়ে এটা ভ্যাকাম তৈরি হয়, ভ্যাকাম তৈরি হলে ওখানে টান পড়ে, ও হ্যাঁ, এটা ব্যথা বেদনা সার্কুলেশনের জন্য ভালো। এখনকার দিনে মডার্ন যত খেলোয়াড়রা আছে, যারা সাঁতার কাটে, যারা বক্সিং খেলে বা স্পোর্টসম্যান, স্পোর্টস ইনজুরিতে খুবই ব্যবহৃত হয় এই চিকিৎসা পদ্ধতি, এটা কাপিং থেরাপি বলি আমরা, এটা আকুপাংচারই একটা বিভাগ। হয়, আচ্ছা। না এটা একটু আরেকবার একটু একটু দেখান। আহ, মানে আপনি বলছেন যে এটা এখানে কোনো একটা ল্যাম্প জ্বালানো হয় নাকি? একটা যদি কিছু একটু জ্বালিয়ে দিয়ে এরকম করে বের করে নিলাম, আচ্ছা, সেটা করা হয়, সেটা কাঁচের গ্লাস কাপে করা হয়, ফায়ার আচ্ছা, কাপিং বলা হয়। হ্যাঁ, আর এই ক্ষেত্রে তো ভ্যাকাম কাপ আমরা দেখতেই পাচ্ছি যে এই, আমরা হ্যাঁ, যদি এরকম হাওয়া বের করে নিই, হুম, তো ওখানে আটকে যাবে। আচ্ছা, মানে এইভাবে, হ্যাঁ, ঠিক এরকম চৌড়া জায়গা দেখি। হ্যাঁ, হ্যাঁ, দিন, হ্যাঁ 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 হ্যাঁ, ও হ্যাঁ, বাবা, এটাকে বের করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে এটাকে তুলে দিলেই হাওয়াটা বেরিয়ে গেলে বেড়ে বেরিয়ে গেল, আসে। আচ্ছা আর আচ্ছা, আমরা যখন সূচ দিই, হ্যাঁ, সূচ দেওয়ার পরে আমরা সেঁক দিই। আকুপাংচার বহু পুরাতন কালে শুধু এই আমার এখানে সূচ তো সূচ দিয়েছেন একটু শেক, সূচ হ্যাঁ, হ্যাঁ, তো এটা আগুনটা জ্বালিয়ে, হ্যাঁ, এটাতে আছে আর্টিমেসিয়া ভালগারিস। আর্টিমেসিয়া ভালগারিস একটা বোটানিক্যাল নেম, তুঁতে পাতি বলি। তো ওই পাতাটা শুকিয়ে, হ্যাঁ, ঠান্ডা ঘরে শুকিয়ে, অনেক দিন ধরে ঠান্ডা ঘরে শুকিয়ে ওটাকে রোল করা হয় উল দিয়ে, হ্যাঁ, উলের কাগজ দিয়ে রোল করে। এটা যখন আমরা একটু মাচিস দিয়ে জ্বালিয়ে সেঁক দিই, তো আগুন মানেই তো একটা পাওয়ার, এনার্জি, তো বডি সেটাকে রিসিভ করে। কিছুক্ষণ সে সূঁচের জায়গা দিয়ে সেঁক দিই। শুধু সূঁচ দিয়ে সেঁক দেওয়া যেতে পারে, শুধু আমরা এটা দিয়েও সেঁক দিই, এটাকে বলি মক্সা স্টিক। মক্সা স্টিক, এটা দিয়ে যখন আমরা সেঁক দিই, সেই পদ্ধতিটাকে বলা হয় মক্সিবাসন। এর ভিতরে আছে আর্টিমেসিয়া ভালগারিসের পাতা। আচ্ছা। তো এটা দিয়ে যে শেকটা কেন দিচ্ছেন? মানে সূচ সেঁক দেওয়ার পরে সেঁক দিলে আকুপাংচারের কার্যকরীটা আর আরো, তাড়াতাড়ি হয়, হ্যাঁ, জলদি হয় যেটা বলি, আচ্ছা খুব আচ্ছা, কম সময় লাগে। আচ্ছা, আর ব্যথা বেদনার ক্ষেত্রে তো দিতেই হয়, যেখানে কিছু কিছু বাত ব্যথা আছে, রোগীরা বলেন যে না আমার হাঁটু ব্যথা হয়েছে, ঠান্ডায় বাড়ে, কোমর ব্যথা ঠান্ডায় বাড়ে, তখন সূচ দেওয়ার পরে একটু সেঁক দিলে আরো তার অনুভূতিটা ভালো হয় যে না, ডাক্তারবাবু ব্যথাটা খুব কম সময়ের মধ্যে আমার ভালো হয়ে গেল। আচ্ছা। আর আপনি বলেছেন যে প্যারালাইসিস রোগীদেরও মানে আকুপাংচারের সাহায্যে, যেমন স্ট্রোক হয়ে অনেক সময় প্যারালাইজড হয়ে যান, হ্যাঁ, তাদেরকে আপনারা মানে আকুপাংচারের সাহায্যে চিকিৎসা করান। কোনো তো রোগী হ্যাঁ, যখন স্ট্রোক করে, তার ব্লাড প্রেশার বেড়ে যায় বা কমে যায়, দুটাতেই কিছু পরিবর্তন হয় শরীরের। বেড়ে গেলে যে ব্রেনে ইম্বোলিজম হয়, হেমারেজ হয়, তো সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি বলি যে আহ, ওষুধ চিকিৎসা করান, হাসপাতালে যান। 2-3 দিন 4 দিন পরে একটা ম্যানেজমেন্ট কোর্স থাকে ওষুধের, ওইটা হয়ে যাওয়ার পরে ডাক্তাররা যখন অ্যাডভাইস করেন যে না ফিজিওথেরাপি করো, হ্যাঁ, আর রোগীর সমস্যা নেই। তো লোকাল যে হাত পায়ে পক্ষাঘাত হয়ে গেছে, সেটাকে আমরা ঠিক করতে আকুপাংচার যদি করি, আরো দ্রুত নিরাময় হয়। আচ্ছা, ফিজিওথেরাপি করা ঠিক আছে, তার হ্যাঁ। সাথে আকুপাংচার করলে আরো তাড়াতাড়ি ভালো হয়। যাই হোক, আমরা এতক্ষণ শুনলাম ওনার কাছ থেকে, সুশান্ত বাবুর কাছ থেকে, যে আকুপাংচারটা আমরা কখন কখন ব্যবহার করব, কোন কোন মানে রোগের ক্ষেত্রে ব্যবহার করব, এবং কিছু
ডেমনস্ট্রেশনও উনি দেখালেন। তো একটি বিরতির সময় হয়ে এসেছে, তো নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। আপনারা সঙ্গে থাকুন, ফিরে আসব বিরতির পরে। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devrok Hospital. ফিরে আসলাম একটি ছোট্ট বিরতির পর। এবার আমরা আবার ডাক্তারবাবুর কাছে জানতে চাইবো যে পরের যে প্রশ্নটা আমরা মানে জানতে চাইবো সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে অন্য চিকিৎসা পদ্ধতির সাথে, হ্যাঁ, অন্য চিকিৎসা পদ্ধতি, যেমন ধরুন আমি এলোপ্যাথিক চিকিৎসা মানে চলছে আমার, হ্যাঁ, বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতি চলছে আমার, তার সাথে কি আমি আকুপাংচার পদ্ধতিটা গ্রহণ করতে পারবো কিনা, কমপ্লিমেন্টারি হিসাবে সাথে সাথে করাতে পারবো কিনা। আকুপাংচার মূলত ওষুধবিহীন চিকিৎসা, কিন্তু দেখা গেছে যে সায়েন্টিফিক রিসার্চ পেপার অনুসারে আমরা দেখেছি যে আকুপাংচারের সাথে সাথে যদি, যেমন আপনি বলছিলেন যে স্ট্রোকে করা যায় কিনা, হ্যাঁ, শুরুতে যখন আমরা দেখি যে আকুপাংচার করার আগে পেশেন্ট তো হাসপাতালে যায়, সেখানে 2-4 দিন 5 দিন ম্যানেজমেন্ট কোর্স করে একটা আসে, পরে আমরা পক্ষাঘাতের জন্য আকুপাংচার থেরাপি করি। তো ওষুধ চলতে থাকে, হয়তো পেশেন্টের সুগার হয়েছে, ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশারটা কমছে, ধীরে ধীরে কমছে, কিন্তু হঠাৎ তো বন্ধ করে দেওয়া যায় না। বন্ধ করে দিলে আবার অসুবিধা হয়ে যেতে পারে। তার শরীরে একটা প্রক্রিয়া চলছে, একটা সময় আছে, ব্রেনের কিছু একটা পরিবর্তন হয়েছে, তো সেটা রিকভার করতে সময় লাগে। কিছু কিছু যেটা নিউরো ওষুধগুলি আছে সেগুলা চালিয়ে যেতে হবে, কিন্তু তার সাথে যদি আমরা আকুপাংচার থেরাপি করি তো ওষুধের ভাগটা ধীরে ধীরে কমতে থাকবে। একসময় দেখা যাবে যে ওষুধ না দিলেও চলবে, আকুপাংচার করে কয়েকটা সিটিং নিতে নিতে সেটা আবার ঠিক হয়ে যায়। আবার দেখা যায় যে হাঁটু ব্যথা হয়েছে, অস্টিওআর্থ্রাইটিস আছে, তো হাড় ক্ষয় হয়ে যাচ্ছে হাঁটুর, সেক্ষেত্রে আমরা হাইলোরিক অ্যাসিড যেটা শুকিয়ে যাচ্ছে, তো আমরা আকুপাংচারের মাধ্যমে মৃদু উত্তেজনা দিয়ে দিয়ে সেটাকে আবার রিজেনারেট করতে পারি। এটা একটা ভালো দিক। ওষুধ হয়তো শুরুতে কিছুদিন নেওয়া যেতে পারে, সে আয়ুর্বেদিক হোক, কোনো মালিশ তেল হোক, ম্যাসাজ করে, বা অ্যালোপ্যাথি কিছু ওষুধ ডাক্তারবাবুরা দিয়েছেন
সেটা শুরুতে চলতে থাকুক, কিন্তু তার সাথে সাথে আকুপাংচার করতে করতে দেখা গেছে যে ওষুধ ধীরে ধীরে কমিয়ে এসেছে। তো এটা একটা ভালো দিক। তো আমরা জেনে নিলাম এটা যে অন্য চিকিৎসা পদ্ধতির সাথে আমি আকুপাংচারটা নিতে পারি, তাতে ওই ওই এলোপ্যাথিক চিকিৎসার যে ওষুধের পরিমাণটা সেটা আস্তে আস্তে কমে যাবে। এবার আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাইবো সেটা হচ্ছে মোটামুটি কয়টা সিটিং লাগে যে কোনো, যেমন ধরুন হাঁটু ব্যথা বা হ্যাঁ। স্পন্ডিলাইটিস, বা আপনি যেটা বললেন স্ট্রোকের ক্ষেত্রে প্যারালাইজড হয়ে গেল, মোটামুটি কয়টা সিটিং লাগবে বা সিটিং গুলি কতক্ষণের হয়? এই যে আপনারা সুচ ফুটাচ্ছেন বা এই যে ভাইব্রেশন দিচ্ছেন, এটা কতক্ষণের মানে করবেন? এটা একটা খুব বড় প্রশ্ন। হ্যাঁ। তো দেখা গেছে যে রোগ অনুসারে এর ডিউরেশন, টাইম টেকিং যেটা, আমরা সাধারণত 15-20 মিনিট ধরে আকুপাংচার করি সামনের দিকে বা পাল্টে হয়ে সুই নিয়ে আবার সূচ দেওয়া হয়। কিন্তু যার স্ট্রোক করেছে, জীবনী শক্তিটা অনেক কমে গেছে, সেক্ষেত্রে তো অনেকটাই সময় লাগবে। প্রত্যেকটা সিটিং এ অনেকটা সময় লাগবে। সেখানে দেখা গেল যে না 15-20 মিনিট ধরে দিলে চলবে না। হয়তো আর 5-10 মিনিট বাড়িয়ে দেওয়া হয়। বা 7 দিনের একটা সিটিং একটা কোর্স হয়। তো ২ টা কোর্সে অনেকটা ভালো হলো। তো পক্ষাঘাতের ক্ষেত্রে দেখা গেল অনেকটাই সময় লেগে গেছে। হুম। তো একেকটা রোগের ক্ষেত্রে একেক ধরনের আকুপাংচার চিকিৎসা নিতে হয়। ও, মানে রোগের মানে ইয়ের উপরে ডিপেন্ড করবে যে ডিপেন্ড করে আপনি যে কতক্ষণ ধরে করাবেন বা কয়টা সিটিং লাগবে। হ্যাঁ, মোটামুটি কয়টা সিটিং লাগে? ধরুন হাঁটুর ব্যথা, এটাতে মোটামুটি মানে একটা ইন জেনারেল কতবার যেতে হয় ৭ থেকে ১০ টা সিটিং? সিটিং নিতে নিতে ৭০-৮০ ভাগ কমেই যায়। যদি বলি না সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, তো দেখতে হয়তো সেক্ষেত্রে যে কতটা হাঁটুতে পরিবর্তন হয়েছে, ক্ষয় হয়েছে বা বয়স কত আছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ডি3 কমে গেছে, তো সেই সাপ্লিমেন্ট গুলাও তো সঙ্গে নিতে হয়। তো এই হলো আকুপাংচার চিকিৎসা ব্যথা বেদনার নিরাময়ের ক্ষেত্রে। এবার যদি বলি যে স্পন্ডালাইটিস এর ক্ষেত্রে, সেখানেও দেখা গেছে যে ডিস্ক বাল্জ হয়ে গেছে, ডিস্ক ডিজেনারেশন হয়েছে, ক্যানাল স্টেনোসিস দেখা গেছে সেখানে। তো আকুপাংচার দীর্ঘদিন করে যেতে হয়। কিন্তু ভালো হবে আমরা শুরুতেই যদি আকুপাংচার পরামর্শ নিই, আকুপাংচার চিকিৎসা করাই, তাহলে সার্জারি করার দরকারও পড়বে না। আচ্ছা, আচ্ছা। মানে আপনি বলছেন স্পন্ডিলাইটিস এর ক্ষেত্রেও এটা মানে খুব উপকারী। উপকারী। আচ্ছা, আচ্ছা। আগরতলায় আপনার কোথায় কোথায় আছে আপনাদের এই আকুপাংচার মানে চিকিৎসা পদ্ধতির ইয়ে? আপাতত আকুপাংচার উম ত্রিপুরা রাজ্যে আমার জানা নেই। আচ্ছা। আ আমরা আ একটা ধর্মীয় সংস্থা আনন্দমার্গের মাধ্যমে চালু করেছি ২০২১ এ। তো ওখানে অনেক সহস্র মানুষ এসে চিকিৎসা সেবা নিয়ে যান। আর ত্রিপুরার বাইরে বহির্রাজ্যে না, অনেক জায়গায় আছে। ত্রিপুরার বাইরের কথা বলছি না। মানে ত্রিপুরাতে আপনারাই হ্যাঁ, মানে আপনার জানা মতো আপনারাই একটাই করছেন। সংস্থা। হ্যাঁ, কোথায় এটা? এটা আনন্দনগর ৮ নম্বর, আচ্ছা। আনন্দনগর? ৮ নম্বর। আচ্ছা, আচ্ছা। ওইখানে এই চিকিৎসা পদ্ধতি মানে দর্শক শ্রোতা বন্ধুদের কাছে একটু বলুন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? কখন গেলে ওরা এই মানে চিকিৎসা পদ্ধতির সুযোগ সুবিধা নিতে পারবে? কিভাবে আ নাম-টাম কি রেজিস্ট্রেশন করতে হয় নাকি সোজা চলে গেলেই হবে? এই ব্যাপারগুলি একটু আ জানিয়ে দিন। এটা আম বলতে 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 একটা কথা মনে পড়ে গেল। আকুপাংচার আরো একটা দৃষ্টি দিয়ে দেখা হয় যে কি রোগ হয়েছে। যদি একজন রোগী অসুস্থ আছেন, হাঁপানি হয়েছে, অ্যাস্থমা আছে। তো আমরা দেখি যে অ্যাস্থমা কোন অর্গানের উপরে ভিত্তি করে, তো আমরা লাংসকেই কেন্দ্র করি। তো লাংসের টাইম হলো ৩টা থেকে ৫টা ভোর। তো ভোর ৩টা থেকে ৫টা এটা সার্কাডিয়ান সাইকেল যে আছে, ঘড়ি সার্কাডিয়ান সাইকেল, বহু পুরাতন এটা। আ সে অনুসারে একেকটা অর্গানকে ক্লকওয়াইজ ভাগ করা হয়েছে। তো ৩টা থেকে ৫টা আস্থমা সময়। ওই সময়টা যদি আমরা চিকিৎসা করি আকুপাংচার সে রোগীকে, তো বেশি কার্যকরী হবে। তাছাড়াও
পেশেন্ট তো সেভাবে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, চীন দেশে এরকম সুবিধা আছে বা বিভিন্ন বাইরের দেশে সুবিধা আছে যে কি রোগ হয়েছে, কোন সময় করলে বেশি ভালো হবে। পিক টাইম অফ দি ট্রিটমেন্ট। তো আমরা দেখেছি আ দিনের বেলা বেশি কার্যকরী হয়। যেমন সকাল থেকে শুরু করি, এনার্জি লেভেল ধীরে, ধীরে আমরা বাড়তে থাকে। যেমন ১২টা-১টা বাজলো ধীরে, ধীরে সন্ধ্যা হতে আবার নামতে শুরু করে, আমরা শরীর ঝিমিয়ে যায়। তাই জন্য থেরাপি চিকিৎসা যেগুলি আছে আকুপাংচার, এটা দিনের বেলাটাই বেশি কার্যকরী। সেটাও সকাল সকাল থেকে ১২টা-১টার মধ্যে বেশি ভালো হয়। আর আমাদের চিকিৎসা আমরা শুরু করি ৮:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত। দিনভর পেশেন্ট আমাদের সঙ্গে থাকেন। আমরা আকুপাংচার করি, বিভিন্ন থেরাপি করি এর সাথে। আর একটা বলছিলেন যে রেজিস্ট্রেশন করাতে। রেজিস্ট্রেশনের খুব একটা দরকার পড়ে না। পেশেন্ট সোজাসুজি আমাদের কাছে আসেন। আমাদের কাছে দেখা করেন। আমরা দেখি যে না, আকুপাংচার করে আমরা কিছু উপকার করতে পারবো। সেক্ষেত্রে আকুপাংচার করি, বা ১ম এ দেখি যে না, আ উনাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া দরকার। কিছুটা ওখানে করে আসুক, তারপরে আমরা আকুপাংচার করলে বেশি কার্যকরী হবে। তো সেটাই করি। আচ্ছা, এরপরে আর যেটা প্রশ্নটা আসবে সেটা হচ্ছে পয়সা মানে খরচ কিরকম পড়ে? আকুপাংচারের খরচ নেই বললেই চলে। আমরা দেখেছি সূঁচ, আগে তো সূঁচ পাওয়া যেত না। তো সূঁচ আজকাল খুবই সুন্দর করে পাওয়া যায়। আ সুলভ মূল্যেও পাওয়া যায়। তো উম খুব কম খরচায় এ চিকিৎসা করা যেতে পারে। শুধু তাই নয়, comparatively যদি দেখি আমরা ওষুধের সাথে, তো আ ওষুধে আমরা যদি যতটা আমরা ঠিক করতে পারবো, আ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি আকুপাংচার করলে আরো একটু বেশি উপকার দিতে পারবো। আ সেই ক্ষেত্রে আ এর মূল্য খুবই কম। ৳৫০ থেকে ৳১০০, ৳১৫০-৳২০০ র মধ্যে প্রতি সিটিং হয়ে যায়। আচ্ছা। তো আপনি বলছেন ১০০ মানে ৳২০০ র মধ্যে প্রতিটা সিটিং হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তো ধরুন একজন প্যারালাইজড রোগীর ধরুন ৮ আপনি আগে বলেছেন বেশ কয়েকটা সিটিং লাগে। ধরলাম ১০ টা, ১০ হ্যাঁ, টা সিটিং। হ্যাঁ। তাহলে তো দেখা যাচ্ছে সেরকম কোনো আ মানে ৳২,০০০ বা ৳৩,০০০ র মধ্যেই সে হুম, ট্রিটমেন্টটা নিয়ে নিতে অবশ্যই পারবে। সে ৭০-৮০% বা আ কম প্যারালাইজড থাকে, মিনি স্ট্রোক বলি যেগুলা, সেটা তাহলে সম্পূর্ণটাও ঠিক হয়ে যায়। আর তো রেজিস্ট্রেশন না করেও আপনারা যেতে পারবেন দর্শক শ্রোতা বন্ধুরা, এবং খরচের কথাটাও শুনলেন ওনার কাছ থেকে যে সেরকম কোনো খরচ নয়, মোটামুটি কম খরচে আমরা এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারি। আমরা আমাদের আজকের যে টক শো তার প্রায় অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। শেষ করার আগে একটি ছোট্ট প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে আপনি দর্শক শ্রোতা বন্ধুদের বা জনসাধারণের উদ্দেশ্যে কি বলতে চান? আমি এটাই বলব, আকুপাংচার ওষুধবিহীন চিকিৎসা, যেখানে পার্শ্ব প্রতিক্রিয়া, রিঅ্যাকশন, ওষুধে যে রিঅ্যাকশন গুলা হয়, আকুপাংচার সেটা দক্ষ হাতে নিলে না বললেই চলে। একটু যদি বলি যে ব্যথা লাগে, তো সম্পূর্ণ ব্যথা লাগাটা কথা হলো যে এত সূঁচ, পাতলা সূঁচ, চুলের মতন পাতলা, এটাতে ব্যথা না বললেই চলে। তো আকুপাংচার চিকিৎসায় বিনা ওষুধে যদি আমরা ভালো থাকতে পারি, দীর্ঘদিন longevity বেশি, আকুপাংচারে ঠিক হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন আমরা বেশি ভালো থাকি। তো আমি এটাই বলব যে আকুপাংচার চিকিৎসা গ্রহণ করুন, জানুন আকুপাংচার কি, কিভাবে ভারতবর্ষে আকুপাংচার এত জনবহুল প্রিয় হয়ে চলেছে। আ বাইরের দেশে তো আছেই, ১০০ র বেশি দেশে আকুপাংচার বহু জনপ্রিয়তা লাভ করেছে। ভারতবর্ষেও এখন আকুপাংচারের খুব জনপ্রিয়তা। ২০০৮ সালে এটা বলা বাহুল্য যে আকুপাংচারে ২০০৮ এ ডক্টর রমন কপুর, গঙ্গারাম হসপিটাল দিল্লির, উনি পদ্মশ্রী পুরস্কৃত হয়েছেন। তো আ আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম আ বিকল্প চিকিৎসা পদ্ধতি যেটা আমরা বলি, তার মধ্যে আকুপাংচার চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের সাথে আজকে আলোচনায় ছিলেন শ্রদ্ধেয় শ্রী সুশান্ত সাহু মহোদয়।
আপনারা ওনার কাছ থেকে এই চিকিৎসা পদ্ধতি এবং কোথায় করা যায়, কোন কোন রোগের ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, সবটাই শুনলেন। তো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের মানে স্বাস্থ্য কথা। আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।